Hi everyone, welcome to my channel. আমার চ্যানেলের নাম হবে লিখছে বিদ্যা হাব। ঠিক আছে, তো যাই হোক আর কি। আহ, কথা হলো যে এই চ্যাপ্টার উপরে ভিডিও বানাইছিলাম আমি অলরেডি, বাট ভিডিওটা পরে এবার ডিলিট হয়ে গেছে, আমি কোভিড পাইনি। তো আমার মেন উদ্দেশ্য হবে লিখছে যে টোটালি আমি মানে বাংলা ভাষাতেই আমার লেকচারগুলো হবো। তো আর কি ভাবছি যে আমি ক্লাসের মধ্যে যেগুলি যেগুলি চ্যাপ্টার পড়ামো, তো ওই চ্যাপ্টারগুলোরে আমি আবার লেকচার রিপিট করে রেকর্ড করে ফেসবুকত আপলোড করুম। তো যাই হোক, কাহি না কাহি কারো হেল্প হবো ওই আশারে আর কি করে নিয়েছি। তো যেহেতু পড়াইছিলাম আর যেহেতু দিশেও পাইছিলাম যে কাক কেমন করে কী সমাজের কী লাগে, তো তুমি যতই অ্যাসামিজ বা ইংলিশের মধ্যে শোনো, অল্প নিজের ভাষার মধ্যে শোনাটা বহুত আলাদা কথা হয় আর কি। তো ওরা এই অবস্থাটা আমি ট্রাই করুম। তো ওটার নাম হচ্ছে দ্য ফান দে হ্যাড। ওকে, দ্য ফান দে হ্যাড লিখছিল কাই আইজাক আসিমভ নামের একটা রাইটার লিখছিল বেসিক্যালি। তো কথা হলো যে চ্যাপ্টারটা আগে টোটালি ফিউচারের মধ্যে একটা স্টোরি বেসড আর কি। ফিউচার যেটা আজকে থেকে খবর গেলে ধরে নাও 2157 সন বলি কইছে। তো যাই হোক আর কি, একটা ফিউচারের মধ্যে সেট আপ হয়েছে স্টোরিটা। যে জায়গাটার মধ্যে ওই ফিউচার কী হয়েছে যে ওই এই স্টোরিটার মধ্যে কী হয়েছে যে টমি আর মার্জি নামের দুটো ক্যারেক্টার আছে, ঠিক আছে। উম, দুজনেরা ক্যারেক্টার আর কি এই চ্যাপ্টার এই স্টোরিটা। তো বেসিক্যালি আমরা কেমন করে পড়াশোনা করছিল, যেমন রোবোটিক টিচার আছে, গোড়ালে ডিজিটাল সেট আপ আসলো মার্কে। তো বেসিক্যালি যেমন এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, যেমন রোবোটিক টিচার, মুভিং ই টেক্সট, ভার্চুয়াল ক্লাসরুম, লার্নিং থ্রু কম্পিউটার। তো বেসিক্যালি যত আসলো আমরা আর কি কভার গেলে টোটালি আর কি একটা কম্পিউটারাইজড বা ডিজিটাল অমন টাইপের আর কি যত কিছু হয়েছে আর কি ডিজিটাল সেন্টার আছে। যেমন এটা করছে মেকানিক্যাল টু সোর ওয়াজ ফ্ল্যাশিং অন দ্য স্ক্রিন, যেমন মার্জিয়ারে পড়াশোনা করে নিচ্ছে। সিঙ্গেল হ্যান্ডেডলি আমরা পড়াশোনা করছিলাম আর কি, ঠিক আছে। তো ওইগুলো মেকানিক্যাল টিচার বা রোবট দিয়ে। তো মার্জি আর টমি কী হয় যে ওরা দূরে হঠাৎ করে একদিন অ্যাটিকের মধ্যে টমিকে বাড়ির মধ্যে অ্যাটিক থাকে, একটা স্টোর রুম থাকে যে জায়গাটার মধ্যে ওরা একদিন বুকস হারা পায় একটা আর কি, ঠিক আছে। আর যে বুকসটা কবে গেলে পাস্টের আসিল, ঠিক আছে, মানে বহুত বহুত বছর আগের আসিল। সেই টাইমের মধ্যে স্কুল ঘর আসিল, বুকস আসিল, মাস্টার টিচার আসিল। তো যেহেতু এরা বুকসটা হারা পেলো, তো বুকসটার মধ্যে যখন জানবার পেলো যে আগে কেমন করে মানুষ পড়াশোনা করছিল, স্কুলের মধ্যে গেছিল, সবাই মিল করে গেছিল, 30-40 জন স্টুডেন্ট আছিল, তার ভিতরে একটা স্যার আছিল। তো এই বস্তুগুলো যখন ওরা জানে, টমি আর মার্জি, তখন ওরা দুজন কী করে, ওরা ফানি হয়, রিডিকুলাস হয় যে এই আগে এমন টাইপের আসিল আর আগে কেমন যে আমরা মেকানিক্যাল টিচার দিয়ে বা এমন টাইপের দিলে ডিজিটাল হয় পড়াশোনা করবে নিচ্ছে। আগে টাইমের মধ্যে টিচার অন হয়, টেস্ট নেয়, পড়া নোটস দেয়, হোমওয়ার্ক দিয়ে, অ্যাসাইনমেন্ট দিয়ে জমা করে, অর্থে সব কিছু হয় আর কি। না ওকে কোনো বিল্ডিং আছে, স্কুল ঘর আছে। তো এই বস্তুগুলো যখন ওরা জানবে পায় যে আগের মধ্যে পাস্টের মধ্যে কী হয়েছে, মানুষগুলো স্কুলের মধ্যে গেছিল, বাড়ির থেকে মেলা দূর ফাঁকে ফাঁকে স্কুল আছে, আর ওকে টিচার আছে। তো এই টাইপের আর কি ঘটনাটা আর কি, ঠিক আছে। তো যার জন্য বলছি দ্য স্টোরি উই শ্যাল রিড ইজ সেট ইন দ্য ফিউচার। তো বেসিক্যালি স্টোরিটা কিসের মধ্যে আছে, ফিউচারের মধ্যে, ফিউচারের একটা ঘটনা করছে। when books and schools as we now know them will perhaps not exist। কী বলছে যে 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 জায়গাটার মধ্যে, যে স্টোরিটার মধ্যে কী দেওয়া আছে যে বুকস অ্যান্ড স্কুলের কোনো এক্সিস্টেন্সে নাই আর কি, ঠিক আছে, কারণ টোটালি ফিউচারের মধ্যে টোটালি ডিজিটাল আর কি। হাউ উইল চিলড্রেন স্টাডি দেন, তো মনে হলে কেমন কিছু পড়বো। তো দেওয়া আছে এই স্টুডেন্টের মধ্যে যে কেমন কি পড়ছিল আর কি। দ্য ডায়াগ্রাম বিলো মে গিভ ইউ সাম আইডিয়াস। তো বেসলি এমন টাইপের ডায়াগ্রামটা দিছে আর কি। আগে খুশি যে যদি ফিউচারের মধ্যে এমন হয় তো কেমন করে সহগুলো পড়াশোনা করবো, এমন কেউ করবো যে মার্জের বেডরুম বা মার্জের স্কুল রুম এটা, যেমন মুভিং টেক্সট, ভার্চুয়াল ক্লাসরুম, লার্নিং থ্রু কম্পিউটার্স, রোবোটিক টিচার, এগুলো করছে আর কি। ওকে, তো যাই হোক, তো স্টোরি শুরু করি। কী হয়েছে যে বেসিক্যালি মার্জি ইভেন রোড অ্যাবাউট ইট দ্যাট নাইট ইন হার ডায়েরি। তো বেসিক্যালি স্টোরিটা শুরু হয়েছে কী হয়েছে, একটা রাতের মধ্যে, রাতের ঘটনা। তো রাতের মধ্যে আমি কী করছে, মার্জি ও ডায়েরির মধ্যে লিখছিল, কী লিখছিল যে অন দ্য পেজ হেডেড 17 মে 2157 শি রোড, টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক। তো টমি কী লিখছে ওই ওই তারিখে বা ওই রাতের মধ্যে, 17 মের 2157 সনের মধ্যে কী লিখছিল যে আজকে টমি একটা বুকস হারা পেয়েছে। তো
অবভিয়াসলি টোটালি কি কন্ট্রাস্টিং দেখা যাবে নেক্সট যে বুকসের কথা কয়া আছে, হঠাৎ করে কী করা আছে যে বুকস একটা খারাপ হয়েছে, তার মানে কি এটা বোঝা যাচ্ছে যে মার্জি কোনোদিন বুকস দেয় নেই, তার মানে টোটালি কিসের মধ্যে পড়াশোনা করছে, কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। সো ইট ওয়াজ এ ভেরি ওল্ড বুক, আর কি কইছে যে বুকসটা কেমন আসল, বহুত পুরানো আসল, বহুত ওল্ড আসল, ঠিক আছে। লাইক Margie's grandfather once said that when he was a little boy, his grandfather told him that there was a time when all stories were printed on paper. So Margie কি কইছে একটা স্টোরি করা আছে যে ওর দাদার দাদা কি করছিল যে অগ সময়ের মধ্যে কি আছিল যে স্টোরিগুলো কি করছিল, প্রিন্ট করছিল পেপারের মধ্যে, ঠিক আছে। এমন যেমন আমরা এই যে আমরা যেটা স্টোরি পড়বে নিচ্ছি এমন টাইপের পেপারের মধ্যে প্রিন্ট করার কথা কয়া আছে আর কি। They turned the pages, which were yellow and crinkly, and it was awfully funny to read words that stood still instead of moving the way they were supposed to on a screen, you know. তো বেসিক্যালি কিছু ক্রিঙ্কলির মিনিং আনি দেওয়া আছে। তো বুক যদি থাকে মিনিং সিনিংগুলো অল্প দিও, মাঝে মাঝে আইসে এক্সামের মধ্যে যেমন ক্রিঙ্কলি কি মানে উইথ মেনি ফলস অর লাইন। সো বেসিক্যালি কি বুকস পুরানো টুরানো হয়ে গেলে কেমন হয়ে যায়, ফোল্ড হওয়া যায়, মানে পুরানো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সব কিছু খারাপ হয়ে যায়, তো ওটাকে ক্রিঙ্কলি বলি কয়। অ্যান্ড ইট ওয়াজ অফুলি ফানি টু রিড ওয়ার্ডস দ্যাট স্টিল স্টুড ইনস্টেড অফ মুভিং। আর কি করা আছে যেটা খুব ওরা ফানি লাগে আসলে যে বুকসটার মধ্যে যেটা লেখা আসলে কি হলো মুভ করে নেই, এমন করে করা আছে। আর ওই বস্তুটা কি মার্জিটাকে ফানি লাগছিল, কারণ কি মার্জির কম্পিউটারের মধ্যে কি ই টেক্সটগুলো ওর যেটা ই টেক্সট পড়ছিল বা কম্পিউটারের মধ্যে যেটা পড়াশোনা করছিল ওই পড়াশোনা ওই আখরগুলো কি ওয়ার্ডগুলো কি মুভ করে করে গিয়েছিল, ঠিক আছে। তো যার জন্য মার্জি কী করা ছিল ওর জন্য এটা করে গেলে অফুলি ফানি আছিল আর কি। And then when they turned back to the page before, it had the same words on it that it had when they read it the first time. আর কি করেছে যখন ওরা পেজ আবার ব্যাক টার্ন করছে, যখন ব্যাক টার্ন করে দেখছে যে তখন আসে কি দেখছে যে ওয়ার্ড যেমন আছে অমনে আছে, ঠিক আছে। তার মানে কি করেছে যে মার্জির পিঠে পড়াশোনা কেমন চলে যে ওর টেক্সট আসে চলে যায়, আর ওই টেক্সটগুলো আবার ব্যাক করার পায় না, ঠিক আছে, আবার রিপিট আসে না, তো ওই জন্যই ওই এমন করে করা আছে। ওকে, সো তারপরে কি হয়েছে যে জি সেইটা আমি হোয়াট এ ওয়াচ when you are throw the book you just throw it away, I guess I guess। ওকে, তাহলে কি করা আছে যে জি সেইটা আমি, সো বেসিক্যালি অল্পটা আমি কি অল্প ইরিটেট ফিল করছে বা আলাদা টাইপের একটা বস্তু ফিল করছে আর কি। ফিল করে কি আছে যে হোয়াটে ওয়েস্ট বলি করছে যে সময়ের বেকার আমরা ক্ষতি করবে নিচ্ছি বা সময় বেকার আমরা নষ্ট করবে নিচ্ছি। when you are throw the book when you are throw with the book you just throw it away। কয়া আছে যে যখন তোর করা হয়ে যাব টামি মার্জি কয়া আছে যখন তুই কমপ্লিট করবি এই বুকসটা তোর কী হবো, তুই অবভিয়াসলি এই বুকসটা ফেলে দিবি, আই গেস। টমি এমনকি কয়া আছে আওয়ার টেলিভিশন স্ক্রিন মাস্ট হ্যাভ হ্যাড এ মিলিয়ন বুকস অন ইট অ্যান্ড ইটস গুড ফর প্লেন্টি মোর। কী কয়া আছে টমি কী কয়া আছে যে কম্পিউটারের মধ্যে মিলিয়ন বুকস আছে, আরও কী হয়েছে আরও কী করা যাবে, আরও স্টোর করা যাবে, আরও ঢুকেন যাব। সো আই উড নট থ্রো ইট আওয়ে, আর আমি বললে কোনোদিনও ফেলে দিবেননি, আমি হয়তো ফেলে দিবেননি বললে। সেম উইথ মাইন সেইট মার্জি। সো মার্জি কী করলো যে আমারও সাথে সেম কথা, আমিও থরি না আমিও ফেলে দিব, আমি ফেলে দেবনি। শি ওয়াজ 11 অ্যান্ড হ্যাড নট সিন মেনি টেলি বুকস অ্যাজ টামি হ্যাড। আর মার্জের এজ কত কইছে 11 বুলি কইছে, আর কোনো কী কয়া আছে যে কোনোদিনও টেলিবুকস দেখা নেই, যেগুলো টেলিবুকস টমের ঠে আছে। সো হি ওয়াজ 13, টমি কত আছিল 13 বছর, সো টমি ওয়াজ 13। শি সেড হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, মার্জি কী করছিল, মার্জি করছিল কাক করছিল টমি পোস্ট করছিল, কি পোস্ট করছিল যে হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট, তো এই বুকসটা কড়াই খুঁজি পেয়েছোস। ইন মাই হাউস হি পয়েন্টেড উইদাউট লুকিং বিকজ হি ওয়াজ বিজি রিডিং। তো মা ওই টাইমের মধ্যে যখন পোস্ট করছিল যে তুই বুকসটা কড়াই পাইছোস, টমি ওই টাইমের মধ্যে বুকসটা রিডিং করে আসছিল, আর কোনো কিছু দেয়া না দেয়া করে ওই মা কাল্লা সেও করিয়ে কী করছিল যে আমি আগে বাড়ির মধ্যে হারা পাচ্ছি। ইন মাই হাউস ইন দ্য এটিক। সো ইন দ্য এটিক বেসিক্যালি একটা স্টোর রুম বোঝে বা একটা খালি স্পেস বোঝে যে জায়গার মধ্যে আমরা বস্তু রাখি, এমনি যে ইউজলেস বস্তু। সো হোয়াট ইজ ইট অ্যাবাউট, পোস্ট করছে যেটা কিসের বিষয়ে পড়বে নেক্সট তুই, কারণ এটা আমরা পাশি যে কি টমি রিড করে আসিল যখন কি মার্জি হোক কোশ্চেন করছিল। তো কয়েছে যে আমি কিসের বিষয়ে পড়ে আসিল, টমি ওই টাইমের মধ্যে স্কুলের বিষয়ে পড়ে আসিল। সো মার্জি ওয়াজ স্কর্নফুল স্কুল। সো মার্জি অল্প কি আসিল স্কর্নফুল আসিল। স্কর্নফুল মানে কন্টেস্ট শোয়িং দ্যাট ইউ দ্যাট সামথিং ইজ ওয়ার্থলেস। সো মার্জি শখ হয়ে গেছিল যে তুই কি বেকার বস্তু করবেন, স্কুলের বিষয়ে কাই পড়ে। হোয়াটস দেয়ার টু রাইট অ্যাবাউট স্কুল, আই হেট স্কুল। কী করা আছে যে স্কুলের বিষয়ে কাই লেখা বা স্কুলের মধ্যে স্কুলের উপরে কী লেখবের পায়, আই হেট স্কুল, আমি স্কুল সে খারাপ পাই।
সো মার্জি অলওয়েজ হেটেড স্কুল বাট নাও শি হেটেড ইট মোর দেন এভার। সো মার্জি অলওয়েজ স্কুল খারাপ পাচ্ছিল, ঠিক আছে, স্কুলের মধ্যে যাওয়া আর ভালো লাগেনি, শি ডাজেন্ট লাভ স্কুল, বাট কী করছে, নাও শি হেটেড ইট মোর দেন এভার, কিন্তু এখন আরও বেশি হেট করে স্কুলের। দ্য মেকানিক্যাল টিচার হু হ্যাড বিন গিভিং হার টেস্ট আফটার টেস্ট ইন জিওগ্রাফি and she had been doing worse and worse until her mother had shaken her head sorrowfully and sent for the county inspector. So he goes, Margie always hated school. So obviously Margie she hate করছিল, আগে থেকেই হেট করছিল। কী কামার বেশি হেট করছিল যে একটা মেইন রিজন আছিল তার মেকানিক্যাল টিচার কি আছিল, টেস্টের উপরে টেস্ট দিয়েছিল আর কি, ঠিক আছে, জিওগ্রাফি চ্যাপ্টারের উপরে বা জিওগ্রাফির উপরে, জিওগ্রাফি টপিক্সের উপরে। অ্যান্ড শি হ্যাড বিন ডুইং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স, যত টেস্ট দিয়েছিল বা যত এক্সাম দিয়েছিল মার্জি কী হয়েছিল, অত এক্সাম আর খারাপ হয়ে আছে। ওকে, তারপরে মার্জির আম্মা কী করলো যে ওর্স আনটিল হার মাদার হ্যাড শেকেন হার হেড সরফলি, তো মার্জির এই অবস্থা দেখি আর আম্মা কী হয়েছিল, অল্প দুঃখত পড়ে গেছিল, ঠিক আছে, কষ্ট পাওয়া গেছিল যে কী করা যায়, কেমন করে সলভ করা যায় বস্তুটা। তারপরে কী করলো, কাউন্টি ইন্সপেক্টরে দেখাইলো। কাউন্টি ইন্সপেক্টর কি কাই, এখন আমরা এই পরম কাউন্টি ইন্সপেক্টর কী কইছে যে হি ওয়াজ এ রাউন্ড লিটল ম্যান উইথ এ রেড ফেস অ্যান্ড উইথ এ রেড ফেস অ্যান্ড এ হোল বক্স অফ টোলস উইথ ডায়ালস অ্যান্ড ওয়ার্স। কী করা আছে, একটা রাউন্ড, মানে ওর ফেসটা কেমন আছিল, রাউন্ড আছিল, ঠিক আছে, ওটা একটা বক্স আছিল যেটা মানে ডায়ালস অ্যান্ড ওয়ার্স আছিল আর কি। সো হি স্মাইলড অ্যাট মার্জি অ্যান্ড গেভ হার অ্যান অ্যাপেল দেন টুক দ্য টিচার অ্যাপার্ট। সো আসলো, আসি মার্জি কী করলো, মার্জিক দিল, মার্জিক দেওয়ার পর অল্প হাসি দিয়েছিল আর ওকে মার্জিকে একটা অ্যাপেল খাইয়ে দিয়েছিল। তারপরে কী করছিল টিচারটা, এই যে মেকানিক্যাল টিচারটা যাই মার্জিক জিওগ্রাফি পড়ে আছেন, ওক নিয়ে গেছে। সো মার্জি হ্যাড হোপড হি উড নট নো হাউ টু পুট ইট টুগেদার অ্যাগেন। সো মার্জি কি আশা করেছিল যে যাতে মানুষটাকে কাউন্টি নট কাউন্ট্রি, কাউন্টি ইন্সপেক্টরটা কী করবো ও ঠিক করে পাবেন না, ঠিক আছে, কাক মেকানিক্যাল টিচারটাকে আর কি আমি আশা করেছিল যাতে ঠিক করবেন না পারেন, বাট হি নিউ হাউ অল রাইট অ্যান্ড আফটার অ্যান আওয়ার অ্যান্ড সো দেয়ার ইট ওয়াজ অ্যাগেন। তো বেসলি আধা ঘন্টা পরে মেকানিক্যাল টিচারটা ঠিক হয়ে গেছে। তারপরে কী করছে যে লার্জ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড আগলি উইথ বিগ স্ক্রিন অন অল দ্য লেসন্স ওয়ার শোন অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স ওয়ার আস্কড। করেছে বড়, লার্জ, ব্ল্যাক, আগলি, বহুত খারাপ দেওয়া যায় আর কি, ঠিক আছে, তো অবভিয়াসলি লোহার বস্তু, আয়রনের বস্তু খারাপ দেওয়া যাবে, ঠিক আছে, তো ওরা আর কি, তো ঠিক আছে, তো আমার কই করলো আর কি, ঠিক আছে, বহুত খারাপ দেখা যায়, যে জায়গার মধ্যে ওকে সামনে কি আছে স্ক্রিন আছে, মানে স্ক্রিনের কথা কয়া আছে, যে স্ক্রিন আছে স্ক্রিনের মধ্যে কি হচ্ছে লেসন এসে কোশ্চেন এসে আর ওটার অ্যান্সার দেওয়া লাগে। দ্যাট ওয়াজ নট সো ব্যাড, কিন্তু ওটা অত খারাপও নয় কয়া আছে। দ্য পার্ট মার্জি হেডের সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে খারাপ বস্তু বা সবচেয়ে মেইন পার্ট কোনটা যে মার্জি হেড করে, ওটা হচ্ছে মোস্ট, শি হেড ওয়াজ মোস্ট, কী হচ্ছে মোস্ট ওয়াজ দ্য স্লট হুয়ার শি হ্যাড টু পুট হোমওয়ার্ক অ্যান্ড টেস্ট পেপার। স্লট ওই জায়গাটা, যে জায়গাটার মধ্যে মার্জিক যা আর হোমওয়ার্ক আর টেস্টগুলি কী করার লাগে, জমা দেওয়ার লাগে। ওকে, so she always had to write them out in a punch code they made her learn when she was 6 years old. তো বেসিক্যালি এটা কি হোমওয়ার্কগুলো কেমন করে জমা দেওয়া লাগে, কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে, ঠিক আছে, পাঁচ কোডের মধ্যে। ছেলে বেসিক্যালি কী হয়েছিল, ওই শিখছিল যখন ওই 6 years old আছিল। অ্যান্ড দ্য মেকানিক্যাল টিচার ক্যালকুলেটেড দ্য মার্কস ইন নো টাইম। আর মেকানিক্যাল ক্যালকুলেটর কি অবভিয়াসলি রোবোটিক আসলো, অন হলো, পড়াইলো, অল্প টেস্ট দিল, সাথে সাথে অ্যানালাইজ করলো, সাথে সাথে আর প্রোগ্রেস কত দেখলো ওই বস্তুটা দেখা দেয় আর কি। দ্য ইন্সপেক্টর হ্যাড স্মাইলড আফটার হি ওয়াজ ফিনিশড অ্যান্ড প্যাটেড মার্জি সেট। দ্য ইন্সপেক্টর কী করছিল, কাউন্টি ইন্সপেক্টরটা কী হয়েছিল, হাসিছিল অল্প, মার্জি গল্প মাথার মধ্যে প্যাট করছিল, ঠিক আছে, যেমন আমরা ছোটো ছোটো সাব্বাস বা এমনটা কিবা কিবি করে আর কি। সো মার্জি সেট মাথার মধ্যে অল্প বুলাইছিল আর কি, আশীর্বাদ টাইপের আর কি। সো হি সেড টু হার মাদার, ইট ইজ নট দ্য লিটল গার্লস ফোর্ট মিসেস জনস। সো মিসেস জনস কাই মার্জির আম্মা। সো মার্জির আম্মা কী করেছে যে মার্জির কোনো দোষ আসিল না, দোষ কার আসলে ওই মেকানিক্যাল টিচারটা অল্প টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল ওর সাথে, ঠিক আছে, তো এই জায়গাটার মধ্যে মার্জি কিছু অল্প বেশি করে হাই লেভেলত পড়াছিল, যার জন্য মার্জির প্রোগ্রেস অত হয়নি আর মার্জি মিস্টেকের উপরে মিস্টেক করে আসছিল আর কি। আই থিঙ্ক দ্য জিওগ্রাফি সেক্টর ওয়াজ গিয়ার্ড এ লিটিল টু কুইক। কী করলো প্রবলেম কী আসল যে ওর জিওগ্রাফি সেক্টর যেটা আসল, জিওগ্রাফি যেটা সেকশন আছে বা লেসন আসল, ওই লেসনটা কিছু অল্প স্পিড পরে আসল মার্জিকে আর কি। দোজ থিংস হ্যাপেন সামটাইমস, কী করা আছে যে এগুলি বস্তু মাঝে মাঝে হয়ে থাকে, হ্যাঁ না, কারণ মেশিনের বস্তু তো টেকনিক্যালি ইস্যু আসি যাব। আই হ্যাভ স্লোড ইট আপ টু অ্যান অ্যাভারেজ 10 year লেভেল। কী করলো কাউন্টি টিচার, কী করলো যে কাউন্টি ইন্সপেক্টর কী করলো যে আমি এটা অল্প স্লো ডাউন করে দিয়েছি, যেটা মার্জির এজের সাথে কী হবো ম্যাচ হয়ে যাব। দ্য ওভারঅল প্যাটার্ন অফ আর প্রোগ্রেস ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি।
আর এখন আমি যতটুকু দেখলাম মার্জের কি প্রোগ্রেস কী হয়েছে, স্যাটিসফ্যাক্টরি হয়েছে, ভালো হয়েছে। এখন এখন আমি পড়বে পাবো আরামসে। অ্যান্ড হি প্যাটেড মার্জেস হেড অ্যাগেন, আবার মার্জের মাথার মধ্যে প্যাট করে দিয়ে চলে গেল। মার্জি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু মার্জি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, কী কামে স্যাড হয়েছিল, কী কামে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, যে শি হ্যাড বিন হোপিং দে উড টেক হার টিচার আউট অল টুগেদার। আমি কীভাবে আসল যে ওর টিচারটাকে নিয়ে যাবো, ঠিক আছে, কারণ খারাপ হয়েছিল না, তো নিয়ে যাবো বলে ভাবছিল যে নিয়ে গেলে তো ভালো, 1-1.5 মাস বাঁচি যাবো ওরাটাই। They, they had once taken Tammy's teacher away for nearly a month because the history sector had blanked out completely. তো একবার কী হয়েছিল, টমের যেটা মেকানিক্যাল টিচার আছে হয় না, ওটা কী হয়েছিল, একবার ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে হিস্টোরি সেক্টর আর কি, যেটা হিস্টোরি মানে হিস্টোরি লেসন টোটালি ব্লো আউট হয়ে গেছে, ঠিক আছে। তো যার জন্য তো অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ ছোটো ছোটো আমরা নর্মালি সবাই ভাবছিলাম যেমন যেমন কি আগে ঝড়ি হলে দোয়া করছিলাম যে ঝড়ি দিন ছাড়ে না, কিন্তু এক্স্যাক্টলি 10টার সময় বা স্কুলের টাইমের আগে আগে ঝরে যাচ্ছিলো না। তো সেম কথাটাই আর কি, উনিও ভাবছিল, মার্জিও ভাবছিল যে কি মার্জির টিচারের টমের টিচারের মতন আমার টিচারকেও নিয়ে যাবো, ঠিক আছে, ঠিক করার জন্য। সো শি সেড টু টমি, হোয়াই উড নট এনি ওয়ান রাইট অ্যাবাউট স্কুল, হোয়াই উড এনি ওয়ান রাইট অ্যাবাউট স্কুল। সো টমি পুজ করলো, আবার কি পুজ করলো, যে কী কামে একজন স্কুলের বিষয়ে লিখবে পায় বা কেন লিখলো। তো টমি লুকড অ্যাট হার উইথ সুপারিয়র আইস, আর টমি অল্প ওর উপরে কেমন করে দিল, চোখ বড় বড় করে দিল, ঠিক আছে, সুপারিয়র আইসের মধ্যে দিল, বিকজ ইট ইজ নট আওয়ার কাইন্ড অফ স্কুল। আর কি রিপ্লাই দিল, অল্প অ্যারোগেন্টভাবে বা অল্প জানা মানুষ হিসেবে কি রিপ্লাই দিল, যে এইটা অ্যাঙ্গের মতন স্কুল নয়, ঠিক আছে, এই যে ঘরের কোনাতে সব কিছু মেকানিক্যাল টিচার টিচার পাশে পাশে ঘুরে বেড়ায়, ঠিক আছে, মরার মতন খারাপ হয়ে থাকে। বেসিক্যালি দোজ থিংস আর কেমন মেশিন, এটা খারাপ আছে, টাইম হলো তো কাছে পড়ালো, কোনো হিউম্যান অ্যাক্টিভিটি নেই, মানে এমন টাইপের। তো লাইক এটা কেমন ড্রাই এটা ফিলিংস, তো যার জন্য কী করছে, বিকজ ইট ইজ নট আওয়ার কাইন্ড অফ স্কুল স্টুপিড, যে এই গাধা ডাইঙ্গের মতন স্কুল নুমায়, ঠিক আছে, দিস ইজ দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল দ্যাট দে হ্যাড হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস ইয়ার্স অ্যাগো। এটা বহুত স্পেশাল কাইন্ড অফ স্কুল আছে, বহুত ওল্ড স্কুল আছে, যেটা আঙ্গে থাকে 100 বছর আগের ঘটনা, বা 100 হাজার বা সরি মানে 600 বছর ঘটনা আগের ঘটনা আর কি। হি অ্যাডেড লফটিলি প্রনাউন্সিং দ্য ওয়ার্ড কেয়ারফুলি সেঞ্চুরিজ অ্যাগো। আর কী হচ্ছে, টমি অল্প স্টাইলভাবে মানে আর কি বহুত আলাদাভাবে অল্প অ্যাটিটিউডভাবে কী হয়েছিল রিপ্লাই দিয়েছিল, আর রিপ্লাইয়ের মধ্যে কী করছিল, কোশ্চেন দিয়ে সেঞ্চুরিজ অ্যাগো, এটা বহুত 600 বছর আগের, সেঞ্চুরি হয়ে গেছে কথা, এটা তুই বুঝবেন না, এমনটা বলবে আর কি কোশ্চেন। সো মার্জি ওয়াজ হার্ট, ওয়েল আই ডোন্ট নো দ্যাট কাইন্ড অফ স্কুল দে হ্যাড অল দ্য টাইম। কী কইছে, মার্জি অল্প হার্ড হয়েছিল এই রিপ্লাইটা শুনি, টমের রিপ্লাইটা শুনি, কিন্তু কী হয়েছিল যে ওয়েল ঠিক আছে, আমারও জানারও দরকার নেই যে ওকে কেমন টাইপের স্কুল আসিল না আসিল। শি রিড দ্য বুক ওভার ইজ শোল্ডার ফর এ হোয়াইল দেন সেট এনিওয়ে দে হ্যাড এ টিচার। তো এই কথাটা পাওয়ার পরে মার্জি আবার অল্প বুকস পড়লো টমের শোল্ডারের মধ্যে তুই, ঠিক আছে, তারপর হঠাৎ করে কী করলো, এনিওয়ে দে হ্যাড এ টিচার, বাই দ্য ওয়ে ওকে বলে একটা টিচারও আসলো ওই টাইমের মধ্যে, এটা বলে টিচারও আসিল আর কি। তো ওই জন্য বলছে দে হ্যাড এ টিচার, ইট ওয়াজ এ ম্যান, তেমন ঘটনা আর কি। তো ঠিক আছে, এটা ফার্স্ট পার্ট আছে, তো সেকেন্ড পার্ট আমি নিশ্চয়ই আপলোড করুম, ঠিক আছে। আর কাকু যদি এটা সুবিধে ভিডিওটা মানে লাইক লেসন স্টোরিটা যতটুকু আমি পাইলাম চেষ্টা করলাম, তো হোপ আশা করি সবাইকে ভালো লাগবো। আর যদি ভালো লাগে শেয়ার টেয়ার করিও সবার সাথে, ঠিক আছে। তো আমি চেষ্টা করে আছি, তোমরা সাথ দিও নাকি। থ্যাংক ইউ সো মাচ।